গাইস 2026 আমরা আবারও যাইতেছি থাইল্যান্ড। তো সাথে আছে সাজাওয়াল ভাই, আমরা একসাথে কিন্তু থাইল্যান্ড যাব। আর সব থেকে বড় কথা আছে শিরিনে বহুত মিস করবো, কারণ সাথে নিয়ে যাইতে পারতেছি না। আর এইবার কিন্তু গাইস বহুত ধামাকা করবো আমরা, মানে বহুত বেশি ধামাকা করবো। আর লাগেজটা কিছু আমরা রেডি করে নিছি। আর সাজাওয়াল ভাই কিছু কোন, মানে থাইল্যান্ড যাবেন মানে বহুতই এক্সাইটেড হয়ে রয়েছি এক কথায়। মানে থাইল্যান্ডের কিছু আনকমন জায়গায় আমরা ঘুরমু, বহুত ভালো ভালো বস্তু আপনাকে দেখানোর নিকে চেষ্টা করবো। A to Z আপনারা আপডেটগুলো পাইবেন, ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সবাই দেখানোর জন্য সুযোগ করে দিবেন। তো গাইস দেখতে থাকেন। তো গাইস ফাইনালি আমাদের গাড়ি চলে আসলো। তো আমরা এই গাড়ি করে কিন্তু এয়ারপোর্টে যাব। বাই 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 বাই। গাইস ফাইনালি আমরা গুয়াহাটি এয়ারপোর্ট পৌঁছে গেছি। গাইজ দেখতে পারতেছেন শাহজামাল ভাই, মাসুম ভাই, আমরা সবাই কিন্তু একসাথেই আছি এবং আমরা একসাথে কিন্তু থাইল্যান্ড যাইতেছি। আর এই তো আমার বোর্ডিং পাস, আর ফ্লাইট হচ্ছে এয়ার এশিয়া। ফাইনালি ফ্লাইটের কাছে চলে আসলাম। গাইজ ফাইনালি বসে গেলাম গুয়াহাটি টু থাইল্যান্ড ফ্লাইটে। গাইস ফাইনালি পৌঁছে গেলাম থাইল্যান্ড, আর আমরা এখন ব্যাংকক এয়ারপোর্টে নামবো। ওয়েলকাম টু থাইল্যান্ড দেখতে পারতেছেন এখানে লেখা আছে। গাইস আমার অনেকটাই ঠান্ডা লাগছে, এক্সপ্রেশনে বুঝতে পারতেছেন। আর এখন থাইল্যান্ডে মর্নিং 4টা বাজে। গাইস আমার ব্যাগ চলে আসছে, তো ব্যাগও নিয়ে নিলাম। ইতিমধ্যে এয়ারপোর্টে আমাদের বাসও চলে আসছে, তো এই বাসে করে আমরা হোটেলে যাব। আর এই ম্যাডাম হচ্ছে আমাদের গাইড, যে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে জায়গাগুলো দেখাবে। আস্তে আস্তে সকাল হয়ে গেল, এখনো কিন্তু আমরা হোটেল পাই নাই। গাইস এখন আমরা চলে আসলাম টাইগার টোপিয়াজু, এখানে আমরা ব্রেকফাস্ট করব, তারপর আমরা হোটেলে যাব। গাইস এই রেস্টুরেন্টটা কিন্তু চিড়িয়াখানার ভিতরে, এখানে কিন্তু বাঘ ভালুক সবকিছুই কিন্তু আছে। এই তো আমার ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টটা খাওয়া হলে আপনাদেরকে বাঘ দেখাবো। ফাইনালি ব্রেকফাস্ট শেষ করলাম, আর এই তো দেখতে পারতেছেন বাঘ চলে আসছে। আর একটা নয় গাইস, 2টা বাঘ দেখতে পারতেছেন। গাইস এখন আমরা ডাইরেক্ট চলে যাব হোটেলে। আর এই যে সাগরটা দেখতেছেন, এটাই কিন্তু থাইল্যান্ডের পাটিয়া বিচ। সোজা দেখেন গাইস, দেখা যাচ্ছে পাটিয়া সিটি। গাইস সামনে দেখতে পারতেছেন পাটিয়া সিটির একদমই আমরা কাছে চলে আসছি। ফাইনালি গাইস আমাদের হোটেলে চলে আসলাম, আর আমাদের হোটেলের নাম হচ্ছে মাইনি রিসোর্ট, আর এই হোটেলটি হচ্ছে 3 স্টার। গাইস হোটেলটা অনেকটাই সুন্দর, আর আসার সাথে সাথে আমাদের খাওয়াও দিয়ে দিল। গাইস খাওয়া দাওয়া শেষ, অনেকটাই আরাম পেলাম, এখন একটু রিল্যাক্স ফিল হইতেছে। আর এখন যাব হোটেলের রুমে। জানি না গাইস রুম মানে দেখতে কেমন, যাওয়ার পরে আসলে বোঝা যাবে যে রুমের কন্ডিশন কি। গাইস আমাদের রুম হচ্ছে 4 তলার উপরে, আর এখান থেকে দেখেন পাটিয়া সিটির দৃশ্যটা কত সুন্দর দেখা যায়। ফাইনালি গাইস রুমের দরজা পাইলাম, আর ঢুইকাই দেখি এত সুন্দর রুম। ওয়াও রিয়েলি অসম, মানে এইখানে আমরা থাকবো, মানে বিলিভই হয় না যে পাটিয়া সিটির মধ্যে এত সুন্দর একটা হোটেলে থাকবো। গাইস তো আজকে আমাদের থাকার হোটেল এটাই, খুবই একটা মজা লাগছে আর কি হোটেলটা। বিছানাগুনা পুরা টিপটাপ আছে আর কি। তো থাইল্যান্ডের মতো জায়গায় এরকম একটা হোটেলে থাকবো, মানে আলাদা একটা ব্যাপার, মানে খুব একটা মানে ভালো লাগতেছে।